নোয়াখালীর হাতিয়া জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হান্নান মাসুদ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আর এই হামলার অভিযোগ উঠেছে বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সকালে তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেন, আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ বিএনপির কিছু নেতাকর্মী দ্বারা যে হামলার শিকার হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। তিনি আরও লিখেছেন, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধু বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। এছাড়া যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি করেছে সার্জিস আলম।